কষ্ট করে পরিশ্রম করে শেষে এমন এক জায়গায় এসছি, ঝিলিকও আসছে ওইদিকে, চেষ্টা করছে সবাই, কিন্তু ভয়ঙ্কর বিপদসংকুল পথ। দার্জিলিংয়ে একটা হিডেন জিম দেখাই, যে জায়গা অধিকাংশ পর্যটকই আসেন না, দার্জিলিং আসেন কিন্তু আসেন না, সেটা হচ্ছে ইন্দ্রাণী ফলস। এই যে দার্জিলিংয়ের সবথেকে বড় জলপ্রপাত, যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। মোটামুটি ট্রেক করে আসাই বলা হয় এতটা পথ। এ পথ বিপদসংকুল পথ। আমরা ওই ওপর থেকে নেমে এসেছি, ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই পথটা পুরো হাঁটতে 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 আমরা নেমে এসেছি। ওখানে ব্রিজ বলে কিছু নেই, কতগুলো বাঁশ বেঁধে তলায় দুটো পাথরের ওপর দিয়ে রেখে এখানে একটা সেতুর মতো করেছে, কিন্তু তারপর কোনো পথ নেই। পাথরের খাঁজে খাঁজে মাঝে কাত হয়ে, গুড়ি হয়ে, উঁচু হয়ে, নিচু হয়ে শেষ পর্যন্ত এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম। দারুণ দারুণ লাগছে। এটা ইন্দ্রাণী ফলস কেন নাম দিয়েছে আমি জানি না, তবে দার্জিলিংয়ে একটা লুকোনো গুপ্তধন, যেখানে আমি তো বলবো সকলেরই আসা উচিত। অঞ্জনও চলে এসছে, আর দূরে মৌ দাঁড়িয়ে আছে, আর মেয়েদেরও দাঁড়িয়ে আছে। ভারতের পতাকাও এখানে উঠছে। এই সেই জায়গা। ওই দূরে দার্জিলিংয়ে অন্যান্য ছোট ছোট পাহাড় পর্বত। আরও কয়েকটা পর্যটক আসছেন, ওরা নেমেছেন এখানে। কাছে থেকে, একেবারে কাছে থেকে ইন্দ্রাণী ফলসটার ভিডিও তুলে রাখছি। কি অদ্ভুত, কত যুগের, কত প্রাচীনের পাথর। সে পাথর কেটে কেটে পাথরের গা বেয়ে জল গড়িয়ে পড়ছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাদা জল এসে জমা হচ্ছে, এবং সেখান থেকে এই চলে যাচ্ছে। এই হচ্ছে দার্জিলিংয়ের সোনাদার ইন্দ্রাণী ফলস।